আপনি এই জায়গায় স্যার 100 বছর কাজ করতেছি স্যার, আমি কোনো টাকা টুকা পাচ্ছি না স্যার, আমার করে বাজার নাই স্যার, আমি খুব কষ্টের ভিতরে আছি স্যার, যদি টাকাটা আমাকে দিতেন। ফকিনের বলে ভাবটা ধরছে কি? স্যার যদি টাকাটা দিতেন বাসায় বাজার করতাম। আর এবারে তুই টেনশন করিস না, তুই কাজ কর, তোর সময় মতো টাকা দিয়ে দিতেছি, যা কাজ কর তুই যা। আরে রাখ, বাড়ির কাজটা শেষ হইতে দে, তুই এমন করস কে? তোর টাকা তো দিমই, বাড়ির কাজটা শেষ হোক। কি বলেন স্যার, বাড়ির কাজ শেষ হতে আমরা 1 বছর লাগবো, 1 বছর পরে কি আমাকে টাকা দিবেন? ততদিন পর্যন্ত আমার বাড়ির কাজ শেষ না হইবে, আমি ততদিন তোকে একটা টাকাও দিতে পারবো না। কি বললেন? আপনি যদি সময় মতো আমাদের টাকা না দেন আমরা কিভাবে চলবো, কিভাবে বাজার করবো, কিভাবে খাবো? আমরা কি না খেয়ে কাজ করবো? ফকিনের পোলারে মনটা চাইতেছে ফুটবল মতো লাত্তিটা ফালাই দিই। আমাদের তো দিনে না দিন খেতে হয় স্যার, আমাদের ঘরে কোনো টাকা নাই জমানো যেগুলো আমরা খরচ করে খাবো স্যার। আপনি যদি টাকা না দেন আমরা কেমনে কাজ করবো স্যার? ভাই বেটা, আমি কি তোকে দায়িত্ব নিছি? তোরা খাইয়া বাঁচবি না না খাইয়া বাঁচবি এটা কি আমি দেখবো? তুই কি আমার গল্প শোনাইতে আসছ না কাজ করতে আসছ? যা কাজ কর যা। স্যার আমরা গরিব বলে কি আমাদের মানুষ মনে করছেন না? কাজ করাচ্ছেন, টাকা দিচ্ছেন না, তো আমাদের পেটে লাথি মারছেন। কি বললি? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। স্যার আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো আমার কাজের টাকা চেয়েছি, কত শুনে আপনি আমাকে মারলেন। আপনি যদি টাকা না দেন আমার ফ্যামিলি নিয়ে কেমনে আমি চলবো? আমি তো না খেয়ে থাকবো। ফকিনের পোলা থা বরে কামও নাই, দাঁড়া দেখাইতাছি। এখানে আমি আর কাজ করবো না, আপনি যদি টাকাই দিচ্ছেন না আমি অন্য জায়গায় যে কাজ করবো। আরে ছোট লোকের বাচ্চা, কই যাস তুই? যা কাজ কর। কিরে ফকিনের পোলা, আবার তুই টাকা আসত, কাজ কর। স্যার এই জায়গায় আমি আর কাজ করবো না, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা না দেবেন এ পর্যন্ত আমি আর কাজ করবো না। কি কাজ করবি না? তোর শরীর রক্ত গরম হয়ে গেছে, তোর পোলা বান্ডে দিয়ে মার খাওয়াইতেছে, তোর রক্ত গরম হয়ে গেছে না? তোর রক্ত ঠান্ডা করতে আসছি। না না স্যার আপনি আমাকে মার খেয়েন না, আমি এখনই কাজে যাচ্ছি। এতক্ষণে সোজা বোতা আইছ, যা কাজ কর। আর এখানে কি হচ্ছে এটা? আচ্ছা ভাইয়াকে যায় জিজ্ঞাসা করি। কিরে কান্দস কে তুই? তোর কি হইছে? ভাই আমি একসাথে যাবো এখানে কাজ করতেছি, আমি মালিকের কাছে দিতেছি টাকার জন্য, আমাকে 1 টাকাও দিল না। দেখ ভাই, বড় লোকরা এরকমই হয়, কাজ করে ঠিকই কিন্তু টাইম মতন টাকা দেয় না। আল্লাহর কাছে বিচার দিয়া রাখ, আর এর বিচার আল্লাহই করব। চল কাজ কর। এই ইটগুলা এ সাইডে ফালা। আরে ভাইয়া, এই মিস্ত্রি কান্নাকাটি করে কেন গেল এখান থেকে? আরে মজুরি চাইতেছে, ওই নাকি এটা করবো সেটা করবো, কাজ করবো না, এর লিগে ওরে দেখাই দিলাম। একদম ঠিক কাজ করছো ভাইয়া তুমি, ফকিন্নির বাচ্চা কোথাকার। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? কেন, কি হয়েছে? আপনার ফ্যাক্টরি আগুন লেগে গেছে। কি বলো? হ্যাঁ, তাড়াতাড়ি আসেন। কিরে নন, কি হইছে? ভাইয়া ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, ম্যানেজারে ফোন দিছিল। কি বলিস? কি বলো? আমাদের ভিতরে আগুন লেগে গেছে, এখন আমাদের কি হবে? ভাই তুমি টেনশন করো, তোমার হার্টের রোগ আছে। আমাদেরই অন্যায়, আমরা গরিব মানুষের টাকা মেরে খাই, তাই আল্লাহ তাআলা আমাদের সাজা দিছে। ভাই তুই ঠিকই বলছ, এরকমটা আর কখনো করুম না, চল। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।